আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে Fiverr এ নিউলি যে ফিচারটা ইনক্লুড করছে সেটা হচ্ছে ব্রিফ অ্যান্ড ম্যাচ। সো অনেকের কাছে এটা নিয়ে একটা কনফিউশন আছে। হোয়াট ইজ ব্রিফ অ্যান্ড ম্যাচ? সো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে কিছুটা এক্সপ্লেইন করার জন্য। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে ১ম এ আমি শুরু করি। আমাদের একটা বিষয় আগে ক্লিয়ার হতে হবে যে Fiverr এ বায়ার রিকোয়েস্ট নামে। আমি জানি অনেকে আপনারা জানেন, যারা ভিডিও দেখতেছেন হয়তোবা অনেকে জানেন না। তো তাদের জন্য বায়ার রিকোয়েস্টটা আমাদেরকে যেটা করতে হয়, আমাদের প্রোফাইলে গিয়ে আমরা মোর এ ক্লিক করি, দেন হচ্ছে আমরা বায়ার রিকোয়েস্টে যাই। তো আমরা এখানে অনেকগুলো বায়ারের জব দেখতে পাই। বায়ারের যে পোস্ট গুলো করে তাদের রিকোয়ারমেন্ট গুলো, তাদের যে কাজটা দরকার, যে কাজটা তারা সেলার থেকে করিয়ে নিতে চাচ্ছে, তাদের একটা ব্রিফ দেওয়া থাকে। ব্রিফটা কি থাকে? তাদের রিকোয়ারমেন্ট গুলো একটা ডেসক্রিপশন আকারে শর্ট ডেসক্রিপশন দেওয়া থাকে তাদের রিকোয়ারমেন্ট গুলো, এবং তাদের টোটাল বাজেট, সে কাজটা যে করাবে সেই কাজটা কত টাকার মধ্যে সে করাতে চাচ্ছে সেটা একটা বাজেট কিন্তু ডিফাইন করা থাকে। দেন হচ্ছে ডিউরেশন, এটা কত সময়ের মধ্যে সে কাজটা আপনার থেকে নিতে চাচ্ছে। দেন আপনি কি করেন এখানে, যদি আপনার কাজটা যদি আপনার ক্যাটাগরির সাথে আপনার স্কিলের সাথে যদি ম্যাচ করে, আপনি যদি কাজটা করতে পারেন, দেন হচ্ছে আপনি সেন্ড অফারে আপনার রিকোয়েস্টটা পাঠান। দেন বায়ার, এখানে দেখেন এখানে অনেকগুলো রিকোয়েস্ট, এটা এই জবটার জন্য প্রায় 30টা রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে বায়ারের কাছে। 30টা সেলার অলরেডি রিকোয়েস্ট সেন্ড করছে। এখন বায়ার কি করবে, সেখান থেকে সে রিকোয়েস্ট গুলো চেক করবে, চেক করে যেটা তার জবের সাথে মিলে, তার কনভারসেশনে যদি মিটিং এর সাথে ঠিক থাকে, দেন সে প্রাইসের সাথে ঠিক থাকলে, এভরিথিং ওকে হলে সে ওখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবে। তাহলে এটা একটা এখানে প্রপারলি কিন্তু আপনি দেখেন, আরেকটা জিনিস আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, আপনার ডেন্টাল সফটওয়্যার, তারপরে আপনি যদি একটু দেখেন যেটা হচ্ছে, দেখেন এখানে আই এম লুকিং ফর এ প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন আমি সার্ভিস প্রোভাইড করতেছি হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপিং, বাট এখানে অনেক ধরনের ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে। তা অনেকের লোগো ডিজাইনার দরকার হচ্ছে, অনেকের হয়তো হয়তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দরকার হচ্ছে। হ্যাঁ, নন রিলেভেন্ট আপনার থেকে, আপনার জবের যে আহ, আপনার ক্যাটাগরি সেটার সাথে কিন্তু কি রিলেভেন্ট না, তাই না? নন রিলেভেন্ট বিষয়গুলো এখানে চলে আসে। তো এটা একটা প্রফিশিয়েন্ট ওয়েতে কিন্তু কাজটা হয় না। এখন ফাইবার যে ফিউচারটা নিয়ে আসছে, যেটা ব্রিফ অ্যান্ড ম্যাচ, এটাতে সুবিধাটা কি? তাহলে এখন আমরা আলোচনা করি সে বিষয়টা নিয়ে। আমরা আমাদের প্রোফাইলে গিয়ে আমরা যদি গিগে যাই, আমরা আমাদের গিগসে যাই, তো আমরা দেখতে পারবো এখানে একটা এই ধরনের বাটন, আমরা গেট ব্রিফস নামের একটা বাটন দেখতে পাবো। হ্যাঁ, আপনি যদি এই নতুন ফিউচারটা যদি অ্যাক্টিভ করতে চান, আপনি জাস্ট এখানে একটা বাটন দিয়ে অ্যাক্টিভেশন করবেন। দেন এখানে একটা প্রাইস সেট করবেন। দেখেন এখানে হোভার করার পরে আপনাকে কিন্তু একটা পপ আপের মতো একটা মেসেজ দিচ্ছে, যেটা হচ্ছে সেট ইউর রেট, সো ইউ উইল বি ম্যাচড টু বি মোস্ট সুইটেবল বায়ার ব্রেভ। হ্যাঁ, আশা করি অনেকে বুঝতে পারছেন, যারা বুঝতে পারেন না আমি এক্সপ্লেন করতেছি। দেয়ার ইজ নাথিং টু ওয়ারিড। হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে, আপনার মিনিমাম একটা রেট সেট করবেন এখানে। আপনার কত টাকার মধ্যে আপনি কাজ করতে চাচ্ছেন যখন বায়ার রিকোয়েস্ট আসবে। সো আমি একটু আগে একটা আলোচনা করছিলাম, দেখেন এখানে বায়ার কিন্তু তার বাজেটটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, তাই না? আবার আরেকটু নিচে গেলে এখানে একটা বাজেট দেখবেন যে $50। সো এরকম অনেক সময় $100 থাকতে পারে, এখানে $256। এখন আপনি যখন এখানে একটা প্রাইসটা সেট করে দিবেন, বায়ার যখন রিকোয়েস্ট সাবমিট করবে, বায়ারের বাজেট অনুযায়ী ফাইবার কি করবে, ফাইবারের যে অ্যালগোরিদম, আপনার এখানে যে বাজেটটা আছে, আপনি যতই দেন, এটা $50 দেন, $100 দেন, যদি বায়ারের বাজেটটা যদি 50, আপনি ধরেন ইমাজিন করেন আপনি $50 সেট করছেন। এখন বায়ার যখন পোস্ট করে জব রিকোয়ারমেন্টে, সে যখন ব্রিফ দেয়, সেখানে সে বাজেটটা কি করে মেনশন করে দিচ্ছে। ফাইবার কি করবে, ওই বাজেটের উপর বেস করে আপনার বাজেটের সাথে মিল রেখে, যদি আপনার বাজেটটা যদি 50 দেওয়া থাকে, তাহলে 50-র উপরে যে বায়ারের বাজেট থাকবে, ওই রিকোয়েস্ট গুলো আপনার কাছে কি হবে, শো হবে, ওই রিকোয়েস্ট গুলো আপনার কাছে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম একটা বিষয়। $50-এর নিচে যদি বাজেট থাকে, সেগুলো আপনার কাছে কোনো নোটিফিকেশন
আসবে না। ব্রিফ অ্যান্ড ম্যাচটা আসলে ব্যবহার করে বায়ারের সুবিধা কি বা একজন সেলারের সুবিধা কি? এটা বর্তমানে আমরা বায়ার রিকোয়েস্ট, ব্রিফ অ্যান্ড ম্যাচ ২ টা ফিউচারই কিন্তু সেলার বলেন, বায়ার বলেন, ২ টা ফিউচারই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে যে বায়ার রিকোয়েস্ট আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন ফিউচারটা, এটাও ইউজ করতে পারবেন। এখন গেট ব্রিফ এর ফিচারটা কিরকম কাজ করে? একটা তো আমরা প্রাইস সেট করে দিলাম। তাহলে বায়ার যখন বাজেট দিবে ওই বাজেট অনুযায়ী আমাদের কাছে কি আসবে? ওই জবের ওই $50 এর উপরে যাদের জব থাকবে, যে বায়ার গুলো আপনার $50 এর উপর বাজেট রাখবে তাদের জবগুলো আমাদের কাছে। তো এখন প্রাইসটা তো গেল যে $50 এর যদি উপরে হয় তাহলে সেগুলো আপনার কাছে রিকোয়েস্ট আসবে। এখন রিকোয়েস্ট গুলো কিভাবে আসবে? বায়ারে আমরা একটু আগে দেখলাম যেটা হচ্ছে যে সে প্রাইস দিচ্ছে এবং হচ্ছে সে তার জবগুলো সম্পর্কে একটা বিস্তারিত লিখে সে কত সময়টুকুর মধ্যে সে চাচ্ছে সেটা মেনশন করে পাঠাচ্ছে। হ্যাঁ? আমি এখন আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি যেটা হচ্ছে বায়ার যখন রিকোয়েস্ট সেন্ড করে, আগে যেটা বায়ার রিকোয়েস্ট আমরা যেটা পেতাম নতুন ফিচার আসার আগে, সেটা ছিল সে জব ডেসক্রিপশন গুলো দিয়ে দিত, ডিউরেশন দিত অ্যান্ড বাজেট দিয়ে দিত। বর্তমানে যেটা নিউ ফিচার আসছে, বায়ার যখনই কোনো কাজের জন্য রিকোয়েস্ট সাবমিট করে, তখন তাকে বেশ কিছু ডিটেইলস কি করতে হয়? ফিল আপ করতে হয়। এটা হচ্ছে যে ম্যাচ আপনার ব্রিফ অ্যান্ড ম্যাচের যে ফিচারটা সেটার সাথে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে, আমরা তাদের ফাইবার কমিউনিটিতে যদি যাই, আম যখন বায়ার আপনাকে কাজের জন্য তার যখন কোনো একটা সার্ভিস দরকার, সে কি করবে? তার রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করবে, হ্যাঁ? তখন ফাইবার তার কাছে কিছু জিনিস চায়। সে ডিটেইলস গুলো চায় এখানে। টেল আস অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর বিজনেস, দেন হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, ডিসক্রাইব হোয়াট ইউ লুকিং ফর। সে কি চাচ্ছে? এগুলো অনেকগুলো ডিটেইলস সে চাইবে, হ্যাঁ? এই ক্রাইটেরিয়া যখন সে বায়ার ফিল আপ করবে, ফিল আপ করে সে কি করবে? বাজেট এবং হচ্ছে যে তার ডেলিভারি ডেট মানে কতদিনের মধ্যে সে কাজটা জমা চাচ্ছে সেলার থেকে, তাই না? দেন সে কি করবে? ব্রিফটা সেন্ড করবে। সবকিছু ডিটেইলস ঠিক থাকলে সে তাদের যে ফাইবারে যে ফর্মটা দেওয়া থাকবে ক্রাইটেরিয়া অনুযায়ী সে সবকিছু ফিল আপ করে সাবমিট করে দিবে। এখন ফাইবার যে অ্যালগরিদমটা ডেভেলপ করছে সে অ্যালগরিদম কি করবে? আমি একটু আগে আমরা এখানে গিয়ে রেট সেট করে দিয়েছিলাম, তাই না? সে কি করবে? ফাইবারের যে আপনার বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেলারের বিভিন্ন প্রোফাইলে গিয়ে বিভিন্ন গিগে গিয়ে তাদের সার্ভিস গুলো চেক করবে। তাদের প্রাইসটা আপনি যে এখানে $50 দিচ্ছেন সেই বাজেট অনুযায়ী যদি এটা $50 এর উপরে থাকে ওই বায়ার রিকোয়েস্টটা, তখনই আপনার গিগটা সে চেক করবে। একটা প্রাইসের ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে। দেন হচ্ছে আপনি যে গিগ গুলো তৈরি করছেন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সে সেটা চেক করবে। দেন হচ্ছে আপনার সার্ভিসটা ভালো কিনা, আপনি ভালো সার্ভিস দিচ্ছেন কিনা সেটাও ডিপেন্ড করে। যদি আপনার সার্ভিসটা খারাপ হয়, যদি আপনার বাজেটের সাথে ম্যাচ না করে তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে না। বায়ার যখন ব্রিফটা সেন্ড করে, সবকিছু ক্রাইটেরিয়া ফিল করে যখন সেন্ড করে তখন যাদের প্রাইস অনুযায়ী ম্যাচ করবে, যাদের স্কিলের সাথে ম্যাচ করবে, যাদের আপনার যে সেলারদের সার্ভিস কোয়ালিটি ভালো থাকবে, যাদের রেটিং ভালো, ওই সেলারগুলোর ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাদের কাছে ওই বায়ারের রিকোয়েস্টগুলোর নোটিফিকেশন আসবে। আপনার কাছে নোটিফিকেশন আসবে কখন? যখন আপনার প্রাইস এবং আপনার জবের যে স্কিল অনুযায়ী ওই জবটা যে বায়ার রিকোয়েস্ট বা ব্রিফ সাবমিট করছে ওই ব্রিফের সাথে যদি ম্যাচিং থাকে, ম্যাচ না হলে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। এখানে আমরা বায়ার রিকোয়েস্ট আর এটার সাথে আমরা বুঝতে পারছি বায়ার রিকোয়েস্টে তেমন ডিটেলস চাওয়া হয় না, বাট এখানে অনেকগুলো ডিটেলস চাওয়া হয় যাতে প্রফিশিয়েন্টলি যেন সেলাররা সেলারদের খুঁজে বের করা যায় এবং যে ক্যাটাগরির মানুষ তাদের কাছে যেন ওই বাইরের রিকোয়েস্ট গুলো যেন যায়। আপনার কাছে যখনই নোটিফিকেশন যাবে আপনি ইমিডিয়েটলি চাইলে জবটার জন্য এপ্লাই করতে পারেন। এখানে ফাইবার যেটা করলো সেটা হচ্ছে বায়ারের সুবিধা হচ্ছে বায়ারকে সে একটা সুবিধা দিচ্ছে তার যেন প্রপারলি ভালো সেলারদের খুঁজে পায়, তার যেন সময়টা সেভিং হয়, তার যেন আপনার বিভিন্ন ইয়ে গিয়ে বিভিন্ন সেলারদের খুঁজে খুঁজে ভেরিফাই করে জাস্টিফাই করে যেন খুঁজতে না হয়, যাদের সার্ভিস ভালো ক্যাটাগরি অনুযায়ী খুব অল্প সময় যেন
বায়াররা সেলারদের খুঁজে পায়। যখন আপনার কাছে নোটিফিকেশনটা আসবে, আপনি চাইলে যদি আপনি ইন্টারেস্টেড হন, আপনি এপ্লাই করতে পারবেন। আর যদি ইন্টারেস্টেড না হন, নট ইন্টারেস্টেড নামে একটা অপশন থাকবে। আপনি নট ইন্টারেস্টেড করে দিলে পরবর্তীতে ওখানে একটা রিকোয়ারমেন্ট থাকবে। আপনার ক্রাইটেরিয়ার সাথে আপনি একটা রিমার্ক বা আদার্স একটা মেসেজ দিয়ে দিবেন। যেটার উপর ক্রাইটেরিয়ার উপর ম্যাচ করলে আপনার কাছে পরবর্তীতে তারা ওই বায়ারের নোটিফিকেশন গুলো পাঠাবে। তো এই কাজটা এফিশিয়েন্টলি আপনার কাছে নোটিফিকেশন আসবে। বাট আপনি ২ টা ফিউচারই কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। বায়ার রিকোয়েস্ট এবং হচ্ছে ব্রিফ অ্যান্ড ম্যাচ। ২ টা ফিউচারই আপনার জন্য এভেইলেবল থাকবে। বাট ব্রিফ অ্যান্ড ম্যাচ অনেকটা সাফিসিয়েন্টলি কাজটা করবে। আপনার কাছে প্রপার রিলেটেড যারা পারসন গুলো আছে তাদের কাছেই নোটিফিকেশন যাবে এবং বায়ার যেন খুব সহজে ভালো সেলারদেরকে খুঁজে পায়। তো আপনাকে ভালো সার্ভিস দিতে হবে। তাহলে বুঝতে পারতেছেন ভালো সার্ভিস দিলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আপনার।